Step into a place full of new ideas and opportunities at Techno India University Tripura, where you learn, grow, and build your future. A place that truly helps your dreams become a reality. কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে কলকাতা যাওয়ার পথে নিখোঁজ ত্রিপুরা তেলিয়ামুড়ার যুবক। 8 দিনেও মেলেনি সন্ধান। ট্রেনে চেপে কলকাতা থেকে আত্মীয়ের বাড়িতে যাওয়ার পথে রহস্যজনকভাবে নিখোঁজ হলেন ত্রিপুরা খোয়াই জেলার তেলিয়ামুড়ার এক যুবক। বিগত 8 দিন ধরে ওই যুবকের কোনো সন্ধান না মেলায় চরম উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে তার পরিবার। নিখোঁজ যুবকের নাম লিটন ভান্ডারী, বয়স 32। তিনি তেলিয়ামুড়া চাকমাঘাট ঠাকুরচাঁদ বৈশ্যপাড়া এলাকার বাসিন্দা। পরিবার সূত্রে জানা গিয়েছে লিটন ভান্ডারী ডায়াবেটিস রোগে আক্রান্ত। পারিবারিক সূত্রে জানা গিয়েছে গত 11 জুন কলকাতায় এক আত্মীয়ের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছিলেন লিটন। ওই দিন তিনি আগরতলার বাধারঘাট রেল স্টেশন থেকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেনে ওঠেন। ট্রেন যাত্রাপথে শিলিগুড়ি পৌঁছানো পর্যন্ত পরিবারের সদস্যদের সঙ্গে তার নিয়মিত যোগাযোগ ছিল, কিন্তু শিলিগুড়ি পার হওয়ার পর থেকে হঠাৎ তার মোবাইল ফোনটি বন্ধ হয়ে যায়। নির্দিষ্ট সময়ে ট্রেনটি কলকাতায় পৌঁছালে আত্মীয়রা স্টেশনে গিয়ে খোঁজাখুঁজি করেও লিটনের কোনো হদিশ পাননি। এরপরই পরিবারের তরফে আগরতলা বাধারঘাট জিআরপি থানায় একটি নিখোঁজের ডায়েরি করা হয়। তবে ঘটনার 8 দিন পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত প্রশাসনের তরফে কোনো ইতিবাচক খবর মেলেনি। বাধ্য হয়ে আজ সংবাদ মাধ্যমের দ্বারস্থ হন নিখোঁজ যুবকের বড় বোন। ভাইকে দ্রুত খুঁজে বের করার জন্য তিনি প্রশাসনের কাছে জোরালো আবেদন জানিয়েছেন। প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষের উদ্দেশ্যেও পরিবারের তরফে অনুরোধ করা হয়েছে, যদি কোনো সহৃদয় ব্যক্তি ওই যুবকের সন্ধান পান তবে যেন অবিলম্বে নিকটবর্তী থানা অথবা তার পরিবারের সঙ্গে যোগাযোগ করেন। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস। না তবে আমি শ্যামনগর তো লোকাল স্টেশন, তাহলে আমি শ্যামনগর যাই। শ্যামনগর কাছে শ্যামনগর গিয়ে সেটা শ্যামনগরও মানে লোকাল ট্রেনটি দেখলো। টিকা সাথে এমনি 11টা 11:30 বাজে আমার ভাইয়ের বাড়ির কাছে রাত্রেবেলা ফোন করছে। ফোন করে সেটা কইতেছে, কাকিমা আমি তো ভাইয়ের কোনো খবর পাইলাম না, আমি এখন কিতা করতাম। দেখ রাত্রটা সকালবেলা নি কোনো খবর নি করে বা কোনো কিছু নিও একটা খবর টবর নিয়ে আয়ে বা জানি হেদে। এমনি কি ও কোনো অসুস্থ বা কোনো মেন্টালি কোনো প্রবলেম আছে? এমনি তো কোনো মেন্টাল নাই, মানে এখন যাওয়ার সময় তো বাড়ি থেকে সুস্থ আছে। অসুস্থ বলতে কি তার সুগার আছে, তো যাওয়ার সময় তো সুগার টুগার এমনি সব কিছু নর্মাল, বা শরীরও সুস্থই, অসুস্থ না। গেছে তো বাড়ি থেকে ভালো। বয়স কত? বয়স 33+30+ এমন হবে। এখন পর্যন্ত পাওয়া গেছে না? এখনো পর্যন্ত কোনো খবর নাই। এখনো পর্যন্ত মোবাইল সুইচ অফ। কি ধারণা হইতেছে আপনারা? হ্যাঁ, কি ধারণা হইতেছে আপনারা? কিতা কইতাম, ওখানে কোনো সময় তো আর মন হয়েছে না। প্লাস হ্যাঁ তো এর থেকে আরো দূরে একলা গিয়ে আইছে, গেছে প্লাস আইসেও। বোম্বে থেকে আইছে, গোয়া থাকছে, একলা গেছে একলা আইছে। আপনারা কয় ভাই কয় বোন? আমরা 3 বোন 1 ভাই। আমি সবের বড়, তারপরে ভাই, তারপরে ছোট বোন। আর বাবার নাম কি আপনার? বাবা মৃত শ্রী সুকুরঞ্জন ভান্ডারী, মার নাম দীপালি ভান্ডারী, আর আমার ভাইয়ের নাম লিটন ভান্ডারী। ঘটনা হয়েছে গিয়ে সেটা বৃহস্পতিবার দিন সকালবেলা 4:30টার সময়। বৃহস্পতিবার বলতে 11 তারিখ, গত বৃহস্পতিবার 11 তারিখ সকাল 4:30টার দিকে বাড়ির থেকে বাড়িছে যাব কলকাতার উদ্দেশ্যে রওনা হয়েছে। কে বেরিয়েছে? আমার ভাই। নাম? তাহলে নাম লিটন ভান্ডারী। তাহলে বাদারঘাট স্টেশনে গেছে, যাওয়ার পরে রেলে উঠছে, ওঠার পরে দিয়ে সেটা গেল। প্রথমে ফোন করছি যে ভাই তুই কোন জায়গাটা সব কইছে আমি পাতারকান্দি আছি। তারপরে দিয়ে সেটা ফোন করছি, কই আছো? কইতাছে দিদি আমি ওখানে আছি, লামডিং ঢুকবো। এটা হয়েছে কি বৃহস্পতিবার দিনের কথা। তারপরে শুক্রবার দিন প্রায় সকালবেলা এমনি 9:30 10টার দিকে ফোন করছি যে ভাই তুই কোন জায়গাতে আছো? কইতাছে আমি আছি ওখানে শিলিগুড়ি। তার কিছুক্ষণ পরে আমার যারা হয়ে আছে কলকাতা, হে ফোন করছে যে ভাই তুই কোন জায়গাতে আছো? কইতাছে আমি আছি পথা শিলিগুড়ি ক্রস করতেছি, আচ্ছা মোবাইলটা এখন একটু রাখি, আমি তোরে একটু পরে ফোন করতেছি কয়ে সেটা ফোন রাখছে। রাখার পরে মনে করো 15-20 মিনিট পরে আমার ভাইয়ে আবার কল ব্যাক করছে। কল ব্যাক করার পরে পুরা রিং করে, ফোন তো আর তুলে না। তারপরে দিয়ে আমরাও ফোন করলাম, পুরা রিং করে ফোন তুলে না। তারপরে মনে করো 11টা 11:30 পরের থেকে মোবাইল যে সুইচ অফ, এখনো পর্যন্ত সুইচ অফই।
তার ভিতরে আর কোনো খবরাখবর আর হয়েছে না। এই বিষয়ে আপনারা মিসিং ডায়েরি কিছু মিসিং ডায়েরি করা হয়েছে, বাদারঘাট স্টেশনে করা হয়েছে, আমার বোনের জামাই গিয়ে সেটা করছে। এই যে মিসিং ডায়েরি করার। কলকাতা যে না গেছিল মানে কি চিনে কই যাইব? হ্যাঁ, কলকাতা শ্যামনগর থেকে মনে করো এমন আরো 15-20 টাকা ভাড়া। কি কারণে গেল না ওইখানে? হ্যাঁ, ওইখানে কি কারণে গেল না? ওইখানে আমার ভাইয়ের বাড়ি আছে, ভাইয়ের বাড়িতে বেড়ানোর উদ্দেশ্যে যাইলো আর কি। ভাই তারা কিছু বুঝিনি? বাইরে তো আমার যেদিন হ্যাঁ মনে করো 12 তারিখ যাওয়ানোর কথা ছিল, 12 তারিখ শিয়ালদা স্টেশনে গেছে। স্টেশনে গিয়া তো আমার ভাই বইয়া রয়েছে, বইয়া থাকতে থাকতে ট্রেন গেছে। ট্রেন যাওয়ার পরে ট্রেনের থেকে তো মানুষ নামতাছে, আমার বাইরে তো আর নামতাছে না। তারপরে ট্রেনের থেকে যখন লোক নাইমা সারছে তখনই আমার বাইরে গিয়ে সেটা ট্রেনে উঠছে। ওইটা পুরাটা কাঞ্চনজঙ্ঘা ট্রেনটা যে এটা পুরাটা চেক করলো। চেক করার পরে পাইছে না বাইরে। চেক করে প্রায় 10:30 বাজে তখন ফোন করছে মার কাছে, কইতেছে কাকিমা আমি তো হেরে পাইছি না, আমি ওখানে কিটা করতাম। Step into a place full of new ideas and opportunities at Techno India University Tripura, where you learn, grow, and build your future. A place that truly helps your dreams become a reality.